বিয়ের পিঁড়িতে সেজেগুজে বসে পড়। এদিকে নতুন জীবন শুরুর স্বপ্ন ঘিরে সেজেগুজে প্রস্তুত কন্যা। আত্মীয় স্বজনের ভিড়ে দুই পরিবার জুড়ে বইছিল খুশির জোয়ার। হঠাৎই এক নিমেষেই কান্নার রোল দুই পরিবার জুড়ে। গোটা গ্রাম জুড়ে হায় হায় আর হইচই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কাকদ্বীপের নারায়ণপুর এলাকার এক বাড়িতে অতি ধুমধামের সাথে চলছিল বিয়ে বাড়ি। বিয়ের পিঁড়িতে বর সেজে গুজে কনের অপেক্ষায় বসে দীর্ঘশ্বাস নিচ্ছেন। ঠিক তখনই কনের জায়গায় এসে পৌঁছায় কাকদ্বীপ থানার পুলিশ। নিমিষেই শোরগোল গোটা পরিবার জুড়ে। জানা যায়, নারায়ণপুর এলাকায় নাবালিকা মেয়েকে তার বাড়ির লোকজন দুই পরিবারের সম্মতে বিয়ে দিচ্ছিলেন। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ সরাসরি বিয়ের পিঁড়ি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করেন। পরে ওই নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মা কল্পনা দাস নামের মহিলাকে কাকদ্বীপ থানার পুলিশ গ্রেপ্তারও করেন। পরে গতকাল সকালেই কাকদ্বীপ থানার পুলিশ ওই নাবালিকার মা সহ পরিবারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেন। পরে কাকদ্বীপ আদালতেও পেশ করেন। ঠিক এই বিষয়ে আইনজীবী সাব্যসাচী দাস কি বলছেন সেই বক্তব্য দিয়ে শেষ করব। সবাই ভালো থাকবেন। এমন ঘটনা আপনার এলাকায় ঘটলে পুলিশ প্রশাসনকে জানাবেন। নমস্কার। কল্পনা দাস নামে একজনকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। মূলত কাকদ্বীপ থানা আজকেই সকালে গোপন সূত্রে খবর পাই যে এই কল্পনা দাস তার নাবালিকা মেয়েকে নারায়ণপুরে একজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ওখানে নিয়ে গেছে এবং ওখানে বিয়েও দেওয়া হচ্ছে। সেই সময় পুলিশ ওখানে পৌঁছে যায় এবং কল্পনা দাসকে ওখান থেকে গ্রেপ্তার করে এবং নাবালিকা মেয়েকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এই কল্পনা দাস এবং ওই ছেলের বাড়ির লোকদের বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্টের 9 এবং 10 ধারায় মামলা শুরু হয়েছে এবং তারপরে আজকে কল্পনা দাসকে কাকদ্বীপ আদালতে কাকদ্বীপ থানা প্রডিউস করেছে এবং নাবালিকা মেয়েটিকে ওকে হোমে পাঠানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।